সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম দেশের ৮ বিভাগ সহ ৬৪ জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকিবে ৫ই জানুয়ারি রোজ সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি, সঙ্গে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার আবহাওয়ার পরিস্থিতি রইল এই মাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, শীতের আবহাওয়া অর্থাৎ শীতের আমেজ কাটতে না কাটতেই ৫ জেলায় জারি করা হয়েছে বৃষ্টি, অর্থাৎ শীতের মধ্যেই হতে চলেছে ঝড় বৃষ্টি। দেশের ৭ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কোন কোন জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ জানিয়ে দেব। সেই সঙ্গে সঙ্গে সোমবার সকালে কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী কুয়াশার পূর্বাভাস থাকতে পারে, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস থাকতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশের আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া এই পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুসারে আগামী সোমবার অর্থাৎ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। বর্তমানে দেশের পাবনা, সিরাজগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা সহ মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজার, হাবিবগঞ্জ ও সুনামগঞ্জ এর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন। এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের যে তাপমাত্রা সেটা কিন্তু সামান্য বাড়তে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত পর্যন্ত এবং দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। এতে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। দর্শক মণ্ডলী, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ওয়েদার রাডার চিত্রে উইন্ডিকমে, এবং এখান থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশা থাকবে সকালের দিকে রংপুরে যে সমস্ত জেলাগুলো রয়েছে, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, গোড়াঘাট, সেই সঙ্গে সঙ্গে সিলেটের মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহের নেত্রকোনা, ময়মনসিংহ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও কুয়াশা দাপট সেরকম লক্ষ্য করা যাবে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সেরকম কুয়াশার দাপট কিন্তু সোমবারের সকাল সহ থাকবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে কুয়াশা সেটা কিন্তু পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে। তবে মঙ্গলবারের দিকে আবারও কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে, ভারী কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে দেশের কোথাও সেরকম বৃষ্টির পূর্বাভাস না থাকলেও পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দার্জিলিং, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টির আবহাওয়া অধিদপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি বৃষ্টি এবং বজ্র এবং বৃষ্টিপাত মোডে। যে উত্তরের কিছু কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন সরাসরি যে আমরা হালকা বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি, শিলিগুড়ি, দার্জিলিং, এই সমস্ত জায়গাতে। সেই সঙ্গে সঙ্গে দার্জিলিং এবং শিলিগুড়ির বিভিন্ন অঞ্চলে -8 পর্যন্ত কিন্তু অর্থাৎ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং সেই সমস্ত অঞ্চলে কিন্তু তুষারপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের 5 জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন। এদিকে বঙ্গোপসাগরে কিন্তু ফের তৈরি হচ্ছে মৃদু ঘূর্ণাবর্ত, যা আগামী কয়েকদিনে কিন্তু জোরালো হতে পারে। তবে সেটা কিন্তু সরাসরি শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশের কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে লক্ষ্য করতে পারছি।